জাস্ট লাইক কম্পেয়ারিং সে জওয়ান এন্ড 12th ফেল। সো যদি তুমি বলো যে আমি জওয়ান দেখে আমি কি মেসেজ পাবো, না তুমি কোনো মেসেজ পাবে না, তুমি এক্সপিরিয়েন্স পাবে। আমি চাইবো আমাদের শহরে একটা ক্র্যাপ কালচার আছে, একে অপরকে টেনে নিচে নামানো। আমি চাইবো যে সেই ক্র্যাপ কালচারটা যাতে শেষ হয়। আমি বুঝি যে কখনো কখনো নিজের লালা ল্যান্ডে থাকতে ভালো লাগে। আই লাভ মাই লালা ল্যান্ড বাবা, আই লাইক বিং ডেলুলু। সোশ্যাল মিডিয়ারও একটা সেন্সর বোর্ড হলে খুব ভালো খুব ভালো। চারিদিকে লোকজন মেন্টাল হেলথ নিয়ে কথা বলছে, আর মির্চি স্টুডিওতে মির্চি লাজবন্তী রয়েছে, অ্যান্ড উইথ মি দ্য লাভ বার্ডস নুসরত জাহান এবং যশ দাসগুপ্তা। ওয়েল, ফর্মাল ইন্ট্রোডাকশন শেষ, এবার একটু এই যে পিঙ্ক পাড়ি হয়ে আজকে আমি এসেছি, ভালো লাগছে তো বেসিক্যালি কারণ কি ভালোবাসার মরশুমটাকে সেলিব্রেট করছি। ফেব্রুয়ারি মাসও খুব একটা দূরে নয়, তোমরা দুজনে একদম আমার কাছে। ইয়েস, আই এম ইন দ্য পিঙ্ক অফ হেলথ এন্ড আই এম ফিলিং অল পিঙ্কড আপ। কিন্তু যাই হোক, মূল প্রশ্ন হচ্ছে, চারিদিকে শহর কলকাতা, ইন দ্য সিটি অফ জয়, চারিদিকে ব্যানারে হোর্ডিংয়ে আমি দেখতে পাচ্ছি মেন্টাল, তারপরে শুনলাম ছবির নাম নাকি সেন্টিমেন্টাল। এটা কি কি হয়ে গেল? ইয়াশ, একটু বোঝাও। যেমন তুমি পিঙ্কে আছো, সো ফাইনালি আমরা এটা বলতে পারি যে উই আর ফাইনালি আউট অফ আওয়ার ব্লুজ। বিটিং দ্য ব্লুজ। ইয়েস, বিকজ অডিয়েন্সের সামনে এইভাবে রাখছি যে অডিয়েন্সের ভালোবাসা পেয়ে আমরা মেন্টাল থেকে সেন্টিমেন্টাল হয়ে গেছি। বাট অন আ সিরিয়াস নোট, যেটা হয়েছে এই লাস্ট মিনিট চেঞ্জের কারণ হচ্ছে সেন্সর বোর্ড থেকে আমরা আমাদের যে টাইটেল মেন্টাল সেটার পারমিশনটা পাইনি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরাও মানে এমন কোনো সংস্থা বা কোনো সোসাইটির এরকম কোনো শ্রেণীর we didn't want to hurt anyone. So what happened was we are two newbies as producer who are creatively মানে বেশি ইনভলভড সিনেমাতে অফ কোর্স। তো আমাদের মনে হয়েছে যে বাংলায় অনেকগুলো কোলোকিয়াল শব্দ হয় না, যেগুলো কথায় কথায় যেটা 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 বললে আর কি, যেটা বন্ধুদেরই বলা হয়, এটা কি মেন্টাল হয়ে গেছিস, এই এগুলো করিস না, এরকম বলে না। তো এগুলো মফস্বলে চলে, এগুলো আমাদের বন্ধুদের মধ্যে চলে, নরমাল মানে রোজগার দিলে আমরা এরকম কথা বলে থাকি। তো সেই জায়গা থেকে আমরা বলেছি মানে হোয়াটস দ্য বিগ ডিল। আর সিনেমায় তো আমাদের এমন কোনো ভিজুয়ালস নেই বা এমন কোনো বিষয় নেই যেটা মেন্টাল হেলথের বিষয়ে কথা বলছে বা কোনো সেগমেন্টকে হার্ট করবে, বা কোনো সেগমেন্টকে হার্ট করবে, মানে ইট ক্যান নট অফেন্ড এনিবডি। ইজ দ্যাট ফিল গুড ফ্যাক্টর আছে যে ফিল্মে, কাউকে হার্ট করার মতন কোনো বিষয় নেই। কিন্তু সেটা আমরা না বোধহয় সেন্সের কি না এক্সপ্লেন ঠিকভাবে করতে পারিনি, বা হয়তো করেছি, অ্যান্ড দেন উই ফেলড। অ্যান্ড আফটার 5 days অফ রিগারাস এক্সপ্লেনেশন অ্যান্ড ওয়েটিং পিরিয়ড, লাস্ট মোমেন্টে আমাদের বলা হয়েছে যে এটা কিন্তু চেঞ্জ করতেই হবে, নাহলে কিন্তু চাপ আছে। বাট অ্যাগেন দে বিন ভেরি হেল্পফুল। সেন্সর বোর্ড কিন্তু খুব তাড়াতাড়ি পেপার ওয়ার্ক সবকিছু সেট করে দিয়েছে যাতে সিনেমাটা না হলে আমরা 19 তারিখে রিলিজ করতে পারতাম না। মানে এত কষ্ট করে একটা সিনেমা বানানো এবং সেটা যদি মানুষের কাছে না পৌঁছায় ডিউ টু টেকনিক্যাল রিজনস, সেটা মানুষই বোঝে না যে কোথায় টেকনিক্যাল প্রবলেম আছে। আই থিংক পশ্চিমবঙ্গে এটা প্রথম বাংলা ছবি যার কিনা রিলিজের 2 দিন আগে নাম চেঞ্জ হয়েছে। জানি না, আমরা যে কোনো জিনিসই হাত লাগালে সেটা প্রথমবার কিছু না কিন্তু কিছু একটা এখানে ক্যাচটা কি যে আলটিমেটলি 19 তারিখ ছবিটা রিলিজ হচ্ছে 100%। এবং এত সুন্দরভাবে ফাইনালি ইউ গাইজ হ্যাভ বিন এবল টু ক্র্যাক ইট। মানে কথা দিয়ে কথা রাখাটা কিন্তু খুব জরুরি আজকে। সো ইউ কমিটেড টু দি অডিয়েন্স দ্যাট ইউ কামিং অন দি 19th, উই হ্যাড টু ডু এভরিথিং ইন আওয়ার ক্যাপাবিলিটি টু গিভ আউট দ্য প্রজেক্ট। আর সেটা করতে গিয়ে আমাদের যদি একটু মেন্টাল থেকে সেন্টিমেন্টাল হতে হয়, তাতে প্রবলেম কি আছে? প্রবলেম কি আছে? ঠিক আছে, উই লাভ বিং সেন্টি, ঠিক আছে, অ্যাবসলিউটলি উই আর ফিল্মি পিপল। এবার বিষয়টা হচ্ছে ওটিটিতে এখন নানান ধরনের কন্টেন্টে লোকজন বিঞ্জ করছে। স্পেশালি একটা টাইম ছিল যখন কমার্শিয়াল ছবির যারা অভিনেতা অভিনেত্রী বা হিরো হিরোইন তারা প্যারালাল সিনেমা বা নিশ সিনেমা করার আগে দুবার ভাবতেন। এখন অনেক সেরকম সুপারস্টাররা তথাকথিত তারাও কিন্তু নানান এক্সপেরিমেন্ট করছে, কমার্শিয়াল থেকে বেরিয়ে গিয়ে এখন আর্ট ফিল্মস বলো বা প্যারালাল সিনেমা বলো সেখানে বেশি ইনভেস্ট করছে, তাদেরকে নতুনভাবে ডিসকভার করছে, ইউ নো, রাইট? সো এখন দাঁড়িয়ে উইথ দিস নিউ বল গেম অ্যান্ড দ্য ফরম্যাট, তোমার কি মনে হয় ইট ইজ রিস্কি টু ডু কমার্শিয়াল সিনেমা? আমি এটাকে যদি একটু ঘুরিয়ে উত্তরটা দিই, তুমি বলছো যে আজকের দিনে সবাই ওই প্যারালাল ছবি বা আরবান ছবি সেটা সবাই করছে, যেটা বম্বেতেও হচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা সেখানে বড় বড় কমার্শিয়াল ছবিও দেখতে পাচ্ছি।
আমাদের ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে কেসটা পুরো উল্টে গেছে, যেখানে আমরা আরবান ছবি বেশি দেখতে পাচ্ছি, যেখানে কিনা কমার্শিয়াল ছবি দেখতে পাচ্ছি না। সো আই থিঙ্ক দ্যাট ট্রেন্ড শুড চেঞ্জ, বিকজ আমরা আজকে একটা রেস্টুরেন্টে গিয়ে যদি একই রকম খাবার পাই সেটা নিশ্চয়ই ভালো লাগবে না। মানে ডাল ভাত ভালো লাগতেই পারে, কিন্তু বিরিয়ানি তো খেতে ইচ্ছা হতে পারে। সো নানান স্বাদের খাবার থাক, একদম মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। সো আমার মনে হয় ইন্ডাস্ট্রিটা সেরমই। অ্যান্ড একটু মানে যে প্রত্যেকটা ছবিতেই আমাদের লাইক উই লাইক আরবান ফিল্মস, যেখানে কিনা I have done urban films. I have performed. So as an artist, আমাদের মনে হতেই পারে যে আমরা বিভিন্ন রকমের চরিত্র করব আর করব নাই বা কেন। But as an industry তোমায় এটাও দেখতে হবে যে we have to provide various options to the অডিয়েন্স। আজকে ওটিটিতেও তো অনেক রকমের অপশন রয়েছে, সে নিজের স্বাদ অনুসারে কিন্তু নিজের মতো করে বেছে নিচ্ছে কোনটা দেখবে। মুড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমার মুড হয়েছে আমি এটা দেখবো, কালকে আমার মুড একটু রিল্যাক্স, একটু স্ট্রেস রিলিভিং একটা কিছু কন্টেন্ট দেখার আছে, আমি সেরকম কিছু দেখবো। তা আমাদের ইন্ডাস্ট্রিতে শুধু এক ধরনের সিনেমা করলে তো চলবে না। উই হ্যাভ টু সামবডি, ইজ ইউ টকিং অ্যাবাউট রিস্ক, দেন লেট মি টেল ইউ, সামবডি হ্যাজ টু টেক দ্য ইনিশিয়েটিভ টু টেক দ্য রিস্ক। উই কুড হ্যাভ প্লেড সেফ, we were suggested to play safe rather, but we thought करते हैं यार, might as well take the risk. We are মানে products of commercial cinema. বড় হয়েছি কমার্শিয়াল ছবি করে, সেটাই। নায়ক নায়িকা বানিয়েছে আজকে যে কটা মানুষ আমাদের চেনে, সে কটা কিন্তু আমরা কমার্শিয়াল সিনেমা বড় বাজেটের ছবি করে। সো তো আমাদের মনে নাই কমার্শিয়াল সিনেমার জন্য একটা অন্যরকম সফট কর্নার আছে। তাই ডেফিনেটলি আমাদের সংস্থা, আমরা মন থেকে আসলে খুব কালারফুল, মনটা রঙ্গিলো we are মারো as ডোলা। colorful as your office, so we like to তুমি বলতে চাও তুমি রঙিন, 100%। মন থেকে একদম। সেটাই তো হতে হ্যাঁ, হবে। মানে আমার মনে হয় আমরা 90 বছর বয়স অবধি যখন পৌঁছবো তখনও রঙিন থাকবো। ইটস ইম্পর্টেন্ট টু অ্যাড কালার্স টু ইয়োর লাইফ। আমরা জাস্ট ডার্ক কালার্স পড়ি, মন থেকে আমরা রঙিন। আচ্ছা, তোমাদের যে কেমিস্ট্রিটা অন স্ক্রিন যেটা এখন দেখতে চলেছে দর্শকরা, আমিও সেটাই দেখবো অফকোর্স, সেখানে দুজনে দৈনন্দিন জীবনে ডেইলি লাইফে একসাথে থাকা এবং তারপর সেটে একরকম, কোনো ডিফারেন্স নাকি ইটস জাস্ট দ্য সেম? ডাজ ইট হেল্প? No, only when you're playing your part as an actor, then you play the character. Other than that, even of that, I think there is not much of a change. হয়তো আমরা একটু ভদ্র বিহেভ করি, বাড়িতে একটু অভদ্র হয়ে যায়, সেটা বলতে পারি কি? তোমরা ভদ্র বাচ্চা সেটে? তাই কি? আমরা তো ভীষণ ভদ্র সেট। আমরা সেটে হ্যাঁ, ভীষণ ভদ্র। ভদ্র হতেই হয় আসলে। ফার্স্ট টাইম এত বড়- প্রডিউসার হিসাবে এতগুলো ডিপার্টমেন্টের থেকে এতগুলো প্রবলেমস, রোজকার যাবতীয় প্রবলেমস, আমাদের মানে ঝগড়া হলেও আমরা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারি না, হ্যাঁ, নাহলে ওই আমরা আজকাল- ঝামেলাগুলোর কেউ সলিউশন বার করতে পারে আমরা না। জবে থেকে প্রোডাকশনে ঢুকেছি, আমরা কম ঝগড়া করি, বিকজ টাইমই তো পাচ্ছি না ঝগড়া করার। বাহ, ঝগড়া না, তার মানে এটা তুমি এটা basically- এটা ভুল বলা, না, আজকেই ঝগড়া আমরা তাও করেছি। করি, বাট আমরা প্যাচ আপটা তাড়াতাড়ি করি। ওকে। Because we don't have time to waste. So I fought with him this afternoon and then I realized, oh, আরো 4টে কাজ আটকে যাবে, তো অনেকগুলো কাজ পড়ে আছে এখন। তাড়াতাড়ি Then I healing said, দরকার, healing দরকার। Then I said কি এখন সিনেমা। বিকজ আমি রেগে গেলে আমি স্পেস নিয়ে নিই, ওই স্পেসটা Okay, অনেকটা তোমার And সময় I নষ্ট don't করে like দেবে। giving space or taking space also. আমি নিজেও স্পেস নিতে পছন্দ করি না, নাসা চলে যাওয়া উচিত, তো স্পেস নিতে আমার কি চাই? রাইট, কসমিক অ্যালাইনমেন্ট দেখতে হবে তাহলে। When you are aligned with each other, you don't give and take space. স্পেস বার এক্সিস্ট করে না নুসরাতের জন্য, না জাস্ট করে না, এটাই অসুবিধা জীবনে। এটা আমি তুমি না বলছো? দিই না নেই স্পেস। আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়ায় এত লোকজনের এত বক্তব্য থাকে চারিদিকে, অফকোর্স টক্সিসিটি তো আছেই সেখানে, কিন্তু অ্যাজ পাবলিক ফিগার্স যেই ধরনের ইন্ডাস্ট্রিতে আমরা রয়েছি, যেই কাজটা আমরা কেটার করি, তোমরা স্পেশালি, সেখানে তোমাদের অ্যাবসেন্সটা কোনোভাবেই কেউ মেনে নিতে চায় না, বিকজ পিপল ওয়ান্ট মোর অফ ইউ গাইজ অন সোশ্যাল মিডিয়া। Yeah. এবং সোশ্যাল মিডিয়াতে যেটা হয় যে এত কিছুর মধ্যে তোমরা তোমাদের পিস অফ মাইন্ডটাকে কি করে ধরে রাখো বা খোঁজো? সোশ্যাল মিডিয়া কিন্তু সেরকম জায়গা না যেখানে আমরা পিস অফ মাইন্ড খুঁজতে যাব। মানে সোশ্যাল মিডিয়ায় আমরা অত সোশ্যাল না হয়ে যদি নিজের পার্সোনাল জীবনে সোশ্যাল বেশি হই, তাহলে বোধহয় বেশি ভালো হয়। For peace of mind, I think spend quality time with each other, with family. That gives us peace of mind. কারণ এরকম অনেক কমেন্টস ধরো বা ট্রোলস যেগুলো হয়ে থাকে, দেখো আমরা সবটাই পড়ি, I will not হ্যাঁ, lie to you, আমরা এবং সবটাই পড়ি। সেটাতে এই যে মেন্টাল বা সেন্টিমেন্টাল যে বিষয়টা, সেখানে তোমার সেন্টিমেন্টে হালকা কোথাও লাগে না, সেটাকে কি করে ডিল করো? অফকোর্স লাগে। লাগে ভাই, রক্ত মাংসের মানুষ, না সেটাই। লাগাটা তো মিথ্যে কথা বলা হবে না, লাগে, বাট উই অ্যাকচুয়ালি নো হাউ টু ডিল উইথ ইট অলসো। ওটা খারাপ লেগে গিয়ে যে আমি বাড়িতে বসে গিয়ে কাঁদতে শুরু করবো তা তো নয়। বা কোনো সেটব্যাক হলো,
He always keeps telling me the comeback is always stronger than the setback. Depends on how you act upon things. Right. So I think that gives us a lot of strength. হতেই পারে নেগেটিভ কমেন্টস, হতেই পারে, আর দেখো ফ্রিডম অফ স্পিচ আছে বস, আমাদের এখানে লোকে যা ইচ্ছে বলতে পারে, সোশ্যাল মিডিয়া তো সুপার ফ্রিডম, যা তা বলতে পারে, যে যা খুশি বলছে। সোশ্যাল মিডিয়ারও একটা সেন্সর বোর্ড হলে খুব ভালো হতো, খুব ভালো হতো। Correct. তারা বুঝতে পারতো বিষয়টা কি কোনটা সেন্সার্ড কোনটা আনসেন্সার্ড। যেমন আমরা শিখছি, হ্যাঁ, সব কেটে দিত, সব কেটে বাদ দিত, অ্যাপ্লিকেবলই হতো না। বাট আই থিঙ্ক পিপল যারা বলছেও, আমার মনে হয় তারা কোথাও একটা নিজের জীবনে খুব একটা হ্যাপি নয়, এবং দ্যাট সামহাউ শোজ। বিকজ তুমি যদি নিজের জীবনে খুব খুশি থাকো না, তুমি অন্যের মধ্যে না খুঁজতে যাবে না, তুমি অন্যের মধ্যে সামহাউ ইউ উইল সি দ্য পজিটিভ থিংস, ইউ উইল নট সি দ্য নেগেটিভ থিংস। বিকজ মানুষ হিসাবে তো কেউই পারফেক্ট হয় না। আরেকটা জিনিস আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা এই নেগেটিভ জিনিসগুলোকে এত হাইলাইট করি। ধরো আজকে এখানে এসে আমরা কথা বলছি নেগেটিভ জিনিস নিয়ে, বা আমরা কোথাও ইন্টারভিউ দিই, আমরা নেগেটিভ জিনিস নিয়ে কথা বলি, এই ট্রোলিং হচ্ছে, এটা হচ্ছে, সাহস পেয়ে যাই আমরা সাহস দিচ্ছি তাদেরকে। ইনফ্যাক্ট এমন অনেক কমেন্টস আসে যেখানে কিন্তু লোকেরা সাপোর্ট করছে। উই ডোন্ট টক অ্যাবাউট দ্যাট। We should talk about that. সো কোথাও না কোথাও উই আর অলসো অ্যাট্রাক্টিং নেগেটিভিটি বাই টকিং অ্যাবাউট নেগেটিভ থিংস। তাদেরকে পাওয়ার আমরা দিয়ে দেওয়া। তাদেরকে কেন পাওয়ার দিচ্ছি না যারা অ্যাকচুয়ালি ভালো কথা বলছে, যারা অ্যাকচুয়ালি বলছে যে না আমরা তোমার সাথে আছি, এগিয়ে যাও। Why don't we talk about that? Because positive is boring. Right. That's what people think. I mean, negative always is much more highlighted because masala रहता है ना, तो उससे conversation strike হয় সেটার থেকে। বাংলায় ফিরে এসো। হ্যাঁ, বাংলায় ফিরে এলাম। আসলে সাথে একটু আগে আমরা হিন্দিতে কথা বলছিলাম, একটু ডিরুট নিয়ে নিয়েছিলাম, বাট হ্যাঁ সত্যি তাই, আমরা তো ভালোটার ব্যাপারে কথা বলতে পারি। আর যেই আমরা বাজে নিয়ে কথা বলছি, তারপরে কিন্তু এটা দেখার পরে কিন্তু ওরা আরো 4টি বাজে বলি, বাজে বললে আরো আমাদের ব্যাপারে কথা, আরো কথা বাড়ুক, তার তোমাদের ব্যাপারে কথা বলা হবে না। নো রুম ফর নেগেটিভিটি। নুসরাত, তুমি বরাবর খুব বোল্ড, এবং শুধু তাই নয়, তুমি একজন অভিনেত্রী, তার পাশাপাশি তোমাকে যখন আমি পার্লামেন্টে হাঁটতে দেখেছিলাম, আই ফেল্ট ভেরি প্রাউড। থ্যাংক ইউ, আই মাস্ট টেল ইউ দ্যাট। থ্যাংক ইউ, মিন্স আ লট। সেটা করার ক্ষেত্রে অনেকের যেটা মনে হয় যে হয়তো ক্রাফটটা কোথাও ব্যাকসিট না নিয়ে যায়, ব্যাকসিটে না চলে যাক, কারণ সেটা দ্য ক্রাফট অফ অ্যাক্টিং, তোমার যেটা প্যাশন, তোমার যেটা প্রফেশন, এবং তার পাশাপাশি যেটাকে ব্যালেন্স করা, ইটস আ ডিফারেন্ট বল গেম অলটুগেদার। অফ কোর্স, দ্য টু ভেরি ডিফারেন্ট, ভেরি ডিফারেন্ট। According me, মানে just people actually make the mistake of mixing the two also together, যেটা করা উচিত নয়। আর্টের ব্যাপারে যখন তুমি বলো, মানে আর্ট ইজ লাইক once you learn driving, you know driving for life. Right. Similarly, both of us, we don't come from acting background, কিন্তু once an actor, always an actor. You fall in love with the work that you do, with the craft that you do, and we love our work. We love the fact that we are actors. ওটাই কিন্তু আমাদের সবচেয়ে প্রধান পরিচিতি, যে আমরা অভিনেতা অভিনেত্রী। The other side that you're saying, when you enter that place, you have a lot of added pressure on your shoulders because you're representing the people. But also when you think, as actors, don't we represent people? We also, আমি তোমাকে ইনফ্যাক্ট এটা বলতাম যে তোমার ক্ষেত্রে নেত্রীটা কিন্তু কমন রয়ে গেছে, আমি তো কখনো অভিনেত্রী, অন্যদিকে হচ্ছে জননেত্রী। প্রথম দিন থেকে আমি বলেছি, মানে দুটোতেই তো নেত্রী রয়েছে, এবং জননেত্রী বলো বা অভিনেত্রী বলো, ডাজ নট ম্যাটার। মেন্টাল আর সেন্টিমেন্টালের মতো, হ্যাঁ, বিষয়টা পুরোটাই বিষয়টা হ্যাঁ। So no, I think it has not been much of a problem for me to balance the two. সেই ইনগ্রেডিয়েন্টটা কি, সেই উপকরণটা কি যেটা তোমাকে হেল্প করে? Be yourself. আমি আমার মতো। হ্যাঁ, আমি আমার মতো, এবং চেষ্টাটা করতে হবে। মাঝে মাঝে যখন আমি ভেঙে পড়ি, he tells me that no, you can't give up. You cannot. So you always have family supporting you, which is very important. You are never alone in this. তুমি দেখবে আমরা সব সময় বলি that behind a successful man there's always a woman, but also we've never spoken about the fact that behind every successful woman, please look out for the men who are backing them up. Absolutely true. এবং যেটা অধিকাংশ ক্ষেত্রে হয়, আমি দেখেছি যে অনেকের নিজস্বতাটাকে হারিয়ে ফেলে। বাবা, আমরা আর কিছু হারাতে পারবো না। অনেকে নিজস্বতাটা হারিয়ে ফেলে, কারণ কি তারা ভাবে যে হয়তো তারা যেরকম তারা সেভাবে অ্যাকসেপ্টেড হবে না। তোমার ক্ষেত্রে সেটা কোনোদিনই ছিল না, তোমার ক্ষেত্রেও তাও, তোমার ক্ষেত্রেও, ইয়াশের ক্ষেত্রেও দ্য সেম থিং। ভেবেছি কি যে কি অ্যাকসেপ্ট হবে কি হবে না, আমরা একে অপরকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, সেটাই বিশাল বড় চেষ্টাও করেছি,
যে চেঞ্জ করি একটু নিজেকে পরিস্থিতি হিসাবে, বাট ট্রাস্ট মি উই ফেলড মিজারেবলি। So it's good to be you. Do you be you? অ্যাকচুয়ালি উই ফেলড মিজারেবলি। এবার থেকে না এইটা করা উচিত নয়। ও বলছে আমরা না এরকম বাড়াবাড়ি করে ফেলছি, এটা করা উচিত নয়। চেষ্টা করেছি যাতে না করি, কিন্তু আবার যেই কাজ সেই হয়ে গেছে। তো Back to square one. ব্যাক টু স্কোয়ার ওয়ান। Yash as a father, Yash as an actor. Two very different roles. Yash as an actor for ওর himself. থেকে বেটার জিজ্ঞাসা করে নিতে অ্যাজ আ হাজব্যান্ড অফ ফাদার। আই থিংক দ্যাট উড হ্যাভ বিন আ গুড কোয়েশ্চেন। Because আমি জানি তুমি ভালো হাজবেন্ড, সো আমি এই জন্য a better বলছি, father. He's a better father. Yeah, I was waiting for that He's a answer. better father. Okay. And he দেখেছো knows that because কমপ্লিমেন্ট আমি এটা নিয়ে নিল তোমার থেকে, বারে বারে কিন্তু আমি এটা বলি, রাউটিং ইট থ্রু মি। কারণ ও তো এটা বাড়িতে তো রেগুলারলি শোনে, তুমি ভালো বরের চেয়ে তুমি ভালো বাবা, বুঝলে তো? বিকজ ইয়া ইজ আ ভেরি ডোটিং ফাদার, সেটা খুব রিওয়ার্ডিং। ভেরি ডোটিং ফাদার। Nusrat And I as a feel jealous mother, also. Nusrat as an actress. তোমাকেও সেই সেম, মানে সেই সেম প্রশ্নটাই করবো। I think Nusrat as a politician. Wow. I would like to see that. Oh. She knows. She just knows it. আচ্ছা, মেন্টাল হেলথ নিয়ে অনেকে অনেক কথা বলছে। এই ছবিটা দেখে মেন্টাল হেলথ স্ট্যাটাস কার কিরকম থাকবে? আগে গড সেটা ভালো বলো। হয়ে যাবে, ভালো হয়ে যাবে বলছো? ভালো হয়ে যাবে। Mental দুঃখ টুকু peace চলে পাবে। যাবে বলছো? না, আমি বলছি এরকম think- একটা সাবজেক্টের প্রয়োজন যেখানে, দেখো আমরা না খুব ছোটবেলায়, আমার মনে হয় আজ তুমিও গিয়েছো, আমরা উইকেন্ড থাকলে বলতাম বাবা আমাকে সিনেমা দেখাতে নিয়ে চলো, সিনেমা দেখাতে নিয়ে চলো, সিঙ্গেল স্ক্রিনে যেতাম, পপকর্ন অনেক খেতাম। কিছু ছিল ছোটবেলায়, লাইক সার্কাস দেখতে যেতাম Circus দেখতে যেতাম। বা মেলায় যাওয়া। মেলায় যাওয়া। মিস করি। সো আমরা তখন ছবি দেখতাম ছবিটাকে এনজয় করার জন্য। আই থিঙ্ক আমাদের ছবিটাও সেরমই ছবি যেখানে অ্যাটলিস্ট ফর 2 hours তুমি নিজের স্ট্রেস ভুলে ছবিটাকে এনজয় করতে পারো। ইউ গেট আ লার্জার দ্যান লাইফ এক্সপিরিয়েন্স, যেটা দেখে ভালো লাগে, মন ভালো করে এনজয় দেওয়ার করতে মতো একটা পারবে। বিষয়। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য এক্সপিরিয়েন্স। মানে হ্যাঁ, আজকে যদি আমি তুমি কি তোমাকে ক্লেম কোনো করছো তোমার সিনেমায় এমন কিছু, মানে আমরা কোনোদিন এটা কোথাওই ক্লেম করতে পারবো না, আমাদের সিনেমা একদম অন্যরকম, ডেফিনেটলি গল্পটা অন্যরকম, বিকজ ইটস এ নিউ ফিল্ম, ইটস নট আ রিমেক, ইটস এর অরিজিনাল স্টোরি, বাট এমন কিছু নেই যেটা সোল স্টারিং বা সোশ্যালি অতিরিক্ত রেলেভেন্ট, বা ইউ হ্যাভ টু পুট ইউর ব্রেনস No, ইনটু both are দিস। two different subjects. It's just like comparing oranges and mangoes. Mangoes, Just yeah. like comparing, say, Jawan and 12th Fail. So যদি Both তুমি are বলো very good যে in আমি their own জওয়ান ways, right? দেখে আমি কি মেসেজ পাবো, না তুমি কোনো মেসেজ পাবে না, তুমি এক্সপিরিয়েন্স পাবে। Right. So I'm not saying that হ্যাঁ, ওটা feel. we have come to that level because as an industry আমরা খুব ছোট, and for that আমাদের younger generation এর support লাগবে, because আমাদের এখানে না কি হয়, লোকেরা সবসময় বলে এই বাংলা ছবি কেন দেখবো, সাউথের ছবি দেখো, বম্বের ছবি দেখো, বাট দ্য কাইন্ড অফ বাজেট দে আর মেকিং ফিল্মস উইথ, ওদের অডিয়েন্সেসদের যে লয়্যালটি আছে, আই থিঙ্ক অ্যাজ অ্যাক্টার্স, অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি যদি আমাদের চেঞ্জ করতে হয়, তাহলে অডিয়েন্সেরও সেই মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। Right. আজ আমরা প্রশংসা করতেই পারি আজ বাঙালি সাউথের ছবি খুব ভালো, কিন্তু আমরা সাউথে গেলেও বাঙালি থাকবো, সাউথ ইন্ডিয়ান হয়ে যাব না, অ্যান্ড দে আর নট গোয়িং টু অ্যাকসেপ্ট আস, রাইট? না, সেই ভাষাটা আমরা ঠিক করে দক্ষতার পারবো সাথে না। বলতে পারি। এর মধ্যে খুব ইউনিটি আছে। হোয়াট হি ইজ ট্রাইং টু সে ইজ, যে কোনো একটা ইন্ডাস্ট্রিকে বড় হওয়ার জন্য ইউ নো সাপোর্ট হ্যাজ টু বি ফ্রম বোথ সাইডস। সো ডেফিনেটলি আমরা শুরু করেছি, গুটি গুটি পায়ে এগিয়ে যাব, কিন্তু বাংলার অডিয়েন্সকে বাংলা সিনেমার পাশে থাকতে হবে। আর সিনেমা বলতে ও এটা বলছে না যে আমাদের ছবির জন্য sentimental পাশে বলছি না। থাকো, বলছে সমস্ত যে যে ধরনের সিনেমা হচ্ছে, সমস্ত ভালো হোক খারাপ হোক যেরকমই হোক, বিকজ বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিটা তাহলে দাঁড়াবে। অ্যান্ড টুমরো মানে আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু সেই ট্যালেন্টটা আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, যে যদি যেই বাজেটে ওরা কাজ করছে আমরা যদি সেখানে পৌঁছাতে পারি, সেই বাজেটটা পারি, ওর থেকে বেটার ছবি বানিয়ে দেবো। বিকজ ট্রাস্ট মি, আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের Very ছবির কথা talented, বলছি না, আমাদের ছবির কথা বলছি না, বাট আমাদের ইন্ডাস্ট্রিতে যেই বাজেটে ছবি বানানো হয়, এটা আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি, না সাউথ না বম্বে সেই বাজেটে ছবি বানাতে পারবে। তোমার যে সিরিয়াল বোঝে না সে বোঝে না, সেটা এখনো যখন চ্যানেলে আসে, I know, it's still- সেটা বসে they're still running সবাই it. দেখছে, আমিও দেখছি আমার ঠাম্মার পাল্লায় পড়ে, এবং আমি এনজয় করছি। তোমার জন্য ওটা রিপিট রোজ রাত 11টায় গিয়ে I know. আমি That's আমার nice. ঠাম্মার সাথে, আই এম ভেরি ব্লেসড যে এখনো ঠাম্মা আছে, ঠাম্মার সাথে ওই 1 ঘন্টাটা যে আমি স্পেন্ড করি, ওটা কিন্তু বোঝে না সে বোঝে না দেখতে দেখতে। দ্যাটস ইওর কোয়ালিটি টাইম উইথ হার। ইয়েস, সেখানে সেখানে পাখি তুমি আছো। আর এএসআর এর যে পুরো ব্যাপারটা চলছে, আমি শুধু ভাবছি যে ইয়াশকে এবার দেখলেই আমি এটা বলবো যে তুমি ঘটনাটা কোথায় গিয়ে শেষ হচ্ছে, মানে পরিণতিটা কি। ও নিজেও জানে না, জানো কি? কিসের পরিণতি?
এটাই আমার মাথায় Episode-এ। চলে এপিসোডের পর এপিসোড। একবার আমি দেখছি যে রাজরানীর বর, দেখো আমি কতটা জানি, জানেও কিন্তু হ্যাঁ। রাজরানীর যে বর মানে তোমার যে জামাই বাবু কৃষ্ণেন্দু, হুম, সে একবার মরে গেল, হুম, সে আবার বেঁচে ফিরে এলো। হুম, তারপরে আমার ঠাম্মার টেনশন যে তুমি কেন পাখিকে বাঁচাতে আসছো না, শি ইজ প্যালপিটেটিং অ্যান্ড ইট ইজ রিয়েল। সো ইমাজিন ইয়োর পাওয়ার, শি ইজ রুটিং ফর অরণ্য টু কাম ব্যাক টু পাখি। দিস ইজ ওয়্যার হি Yeah, হ্যাজ welcome টেকেন to দ্য the world of পিপল। TV. সি We are so blessed. In Come on. fact, recently I came to know যে এই শোটাকেই আবার হিন্দিতে ডাব করে হিন্দিতে চালানো হচ্ছে দুপুর 1টায়। So yeah. হোয়াট আর উই ডুইং? Credibility of জাস্ট the show. ইমাজিন। So Is that your superpower? no, that's not my superpower. সুপার পাওয়ার হচ্ছে তুমি সবাইকে ক্যাপটিভেট করে রাখতে পারো, এটা তোমার সুপার পাওয়ার। মানো হ্যাঁ, এটা তুমি হতে আজকে পারে। এখান থেকে মেনে নাও এটা, হ্যাঁ, প্লিজ এটা হতে পারে, I can অ্যাকসেপ্ট agree ইট। with that, হ্যাঁ। সি Possible. শি সোল্ড ফর লাইফ। You're in the cage, babe. ওকে, মুভিং অন। তোমার কাছে যদি এরকম একটা কোনো সুপার পাওয়ার থাকতো তাহলে তুমি কোন চেঞ্জটাকে নিয়ে আসতে, বা তুমি চাও যে এই বদলটা আসুক? I would again come back to the same point. আমি চাইবো যে আমাদের শহরে, আমি জানি না এটার জন্য হয়তো আমাকেও লোকেরা খারাপ বলবে, বাট আমি চাইবো আমাদের শহরে একটা ক্র্যাপ কালচার আছে, একে অপরকে টেনে নিচে নামানো। হুম, আমি চাইবো যে সেই ক্র্যাপ কালচারটা যাতে শেষ হয়। আমি এখনও বিশ্বাস করি অ্যাজ আ কমিউনিটি আমাদের দরকার একে অপরের পাশে থাকার আর একে অপরকে টেনে ওপরে তোলার। আই ফিল যে মানে অ্যাজ কম্পেয়ার টু আদার কমিউনিটিজ, আমি তাদের মধ্যে দেখেছি তাদের কমিউনিটির মধ্যে একটা মারাত্মক ইউনিটি আছে। এটার জন্য হয়তো এখানে আমার সাথে অনেকে এগ্রি করবে না, আর তারা বলবে না না তুমি বাঙালি, তাহলে তুমি বাঙালিদের চেনো না। বাট আমি তাও এটা নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি যে অন্য কমিউনিটিসদের মধ্যে আমি অনেক বেশি ইউনিটি দেখেছি। আমার মনে হয় কোথাও না কোথাও বাঙালিদের মধ্যে সেই ইউনিটিটা আসা উচিত, স্ট্যান্ডিং আপ ফর ইচ আদার। আমি অনেক জায়গায় দেখেছি বাঙালির শত্রু বাইরে, একটা বাঙালির যেখানে কিনা আরেকটা বাঙালিকে হেল্প করা উচিত আরও ওপরে আসার জন্যে, তারা কিন্তু আরও কেটে দেয় একে অপরকে। আই থিঙ্ক দ্যাট ইজ রং। কারণ যদি বাঙালি সবাই আমরা আগে বাড়ি না, পুরো কমিউনিটিটা আগে বাড়বে। অতটা সেলফিশ না হয়ে যদি আমরা একে অপরকে সাপোর্ট করি, আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট আই উড লাইক টু চেঞ্জ। সুপারব। তোমার লাইফের একটা সেন্টিমেন্টাল মোমেন্টের এক্সাম্পল দাও। আমি ভীষণ sentimental and I'm so emotionally driven most of the time that I'll end up in trouble. So সেটাকে একটু কন্ট্রোল করতে হবে। এবার আমার সেন্টিমেন্টসকে একটু কন্ট্রোল করা উচিত। কিন্তু তুমি মানুষটাই এরকম। I have accepted that. মানুষে তো accept করে না, আর আমি না। সেটা মানুষের প্রবলেম, No, তোমার but নয়। what I have actually realized, too sentimental decisions land you up in trouble. একটু লজিকও থাকা উচিত। একটু হালকা বলছো, থাকা উচিত। হালকা একটু আমার combination। সুইচটা কোথাও একটা গিয়ে অফ হয়ে যায় লজিকের, কিছুক্ষণের জন্য আবার অন হয়ে যায়, আবার অন হয়। তারপর আজকাল আমি রিয়েলাইজ করছি, থ্যাঙ্কফুলি। Yash, থ্যাংক ইউ বেবি। তুমি ইউ সামটাইমস মেক শো মি দ্য রিয়ালিটি, না? আমি প্রশ্নটাই ভুলে গেলাম। না না, আমি মাঝে মাঝে লালকে সবুজ দেখি, ও আবার আচ্ছা। আমাকে এসে বলে লাল দেখো। ও, তো তুমি হচ্ছে ওর ওই রিয়ালিটির ফিল্টারটা আর কি, হ্যাঁ, basically, যে sometimes it's not হ্যালো nice, এটা but- এটা। না, বাট দ্যাট ইজ দ্য রিজন ও আমাকে পছন্দ করে না, কারণ এতটা রিয়ালিটি চেক ওকে দেওয়া ওর ভালো লাগে না। দ্যাটস অলসো ট্রু। আর তুমি সেটা দাও। আমি যত বছর ধরে আমরা সাথে আছি আমি সেটাই করে যাচ্ছি। বাহ, তার মানে টিকে থাকার আরেকটা ফর্মুলা হচ্ছে। বাট আমার মনে হয় দ্যাট ইজ রং অলসো, বিকজ শি ইজ রাইট অলসো অন হার পার্ট, বিকজ আমি বুঝি যে কখনো কখনো নিজের লালা ল্যান্ডে থাকতে ভালো লাগে। আই লাভ মাই লালা ল্যান্ড বাবা। ও আমাকে বলে সেটা তুমি perspective. ও আমাকে বলে তুমি ডেলুলু। আই লাইক বিং ডেলুলু। When she is Delulu, she prefers to be Solulu. দেখেছো, আমরা জেনজিটা জানি, বুঝি বিষয়। রিসেন্টলি Delulu শিখেছি না, আর সব জায়গায় ইউজ সব করে জায়গায় দিচ্ছি। ইউজ করবো, এক্ষুনি নতুন নতুন শিখেছি বলে। একটা ছোট শাউট আউট যারা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছে বা শুনছে। 19শে জানুয়ারি রিলিজ করছে সেন্টিমেন্টাল, এবং নট অনলি অ্যাজ অ্যাক্টার্স বাট অলসো প্রডিউসারের খেতাবে। এবার তোমাদের চাপটা কিন্তু এবার দ্বিগুণ, হ্যাঁ, শুধু অভিনয় নয়, দ্বিগুণ না, দ্বিগুণ না, it is multiple আরো times more. সাংঘাতিক। Yeah. ঠিক আছে, এই চাপটা হ্যান্ডেল করার জন্য মির্চিতে এসে এই যে গল্পটা তুমি করছো, তোমরা করছো, এখানে বলে ভালো, দিল সে বলে ভালো, মন থেকে বলে ভালো। না বলে এবার কিন্তু করতে হবে। যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলা সিনেমার পাশে থাকতে হবে, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে হবে। ড্রয়িং রুমে কবে অপেক্ষা করছি, ড্রয়িং রুমে কবে, টিভিতে কবে আসবে, ড্রয়িং রুমে বসে দেখবো, সেটা না করে পরিবারের সঙ্গে গিয়ে সেই আনন্দের মুহূর্তগুলো কিন্তু এক্সপিরিয়েন্স করতে হবে। এবং আমরা বাঙালি যেরকমই যাই করি না কেন,
আপনাদের সকলকে আমাদের পাশে থাকতে হবে। সিনেমাটা দেখুন, জাজমেন্টাল না হয়ে সেন্টিমেন্টালটা দেখুন। দ্যাট ইজ দ্য রেসিপি অফ এবার আমায় বলবে তুমি তো সব বলে দিলে। না ঠিক আছে, বলো না, ভালো তো। না না, তোমার কাছে নিশ্চয়ই নতুন কিছু হবে, তুমি আমার বলো, কাছে বলো। কিচ্ছু নেই। না না, আছে, বলতেই বলো হবে। বলো, তুমি ফিনিশিং টাচটা দিয়ে দাও। হ্যাঁ, ব্যাস। দাও। ফিনিশিং টাচ আর আমি কি দেবো, সব বলাই হয়ে গেছে, বাট রেগুলার, হোয়াট, এটা তুমি রেগুলারলি বলো তো। ডেট বলে দিয়েছো, ছবির নাম বলে দিয়েছো, সিনেমা হলে এসে দেখতে বলে দিয়েছো। এটা বলতে পারি যে অনেক জায়গায় হয়তো সিনেমা হলে আমাদেরও পেতে পারে দর্শক সিনেমার সাথে। হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু সারপ্রাইজ ভিজিটস দিচ্ছি সিনেমা হলে, তাই যেখানে যেখানে আমরা, হ্যাঁ এটা অনেকবারই হয় না যে আগে থাকতে জানিয়ে দেওয়া হয় তারপর আমরা গিয়ে ভিজিট দিই, কিন্তু But তোমরা this দুম time করে আমরা দুম দুম করে করে। ঢুকে আমরা এবার সান্টা ক্লজ সেজেছি বাহ। আপনাদের জন্য, তো আমরা সারপ্রাইজ ভিজিট যে কোনো সিনেমা হলে দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ মির্চি স্টুডিওতে আসার জন্য। অল দ্য ভেরি বেস্ট টু সেন্টিমেন্টাল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো টিস্যু পেপার কি নিয়ে যেতে হবে, কান্নাকাটি করতে হবে কি? না, না। শুধু হাসবো, Just সিটি enjoy. বাজানোটা শিখে যাও। সেটা পারি না, ঠিক আছে, ওটা তো শিখে ওটা নিয়ে নিতে যাও হবে। না, এই ফুফু ওগুলো। পিটি টিচার দেবো, কারণ ও পারে না। বুঝতে পারছো। হ্যাঁ।